ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রাজধানীর শাহবাগসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র জনতা ছুটে আসে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। বিক্ষোভকারীদের স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। শাহবাগে তীব্র আন্দোলনের ফলে রাজধানীর যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং জনমনে চরম উত্তেজনা দেখা দেয়। আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে রাজধানীর বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারেও। সেখানে উত্তেজিত একদল মানুষ দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্র জনতা সংবাদ মাধ্যম দুটির অফিসের ভেতরে ভাঙচুর চালায় এবং ভবনের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীদের দাবি, গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার হয়ে কাজ করে যায় এই দুইটি সংবাদ মাধ্যম এবং বর্তমানে গণমাধ্যমগুলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উত্তপ্ত এলাকাগুলোতে টহল দিচ্ছেন। কারওয়ান বাজার এলাকায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা এখনও রাজপথ ছেড়ে যায়নি এবং পরিস্থিতি এখনও বেশ থমথমে। শরীফ ওসমান হাদির মৃত্যু এবং আজকের এই হামলার ঘটনা কি দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে? সংবাদপত্রের অফিসে এমন হামলাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেশ বিদেশের ব্রেকিং নিউজ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।